হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আজকে আমি ঘুরতে গেছিলাম একটু নিউ মার্কেট, পাইকারি মার্কেটে। আহ, আমি একটা ছোট্ট বিজনেস শুরু করতে চাচ্ছি। তার জন্য উম, সব চক বাজার, তারপরে নিউ মার্কেট, আশেপাশে যত পাইকারি মার্কেটগুলো আছে ওইগুলোতে একটু ঘুরতেছি। তো আজকে গিয়েছিলাম নিউ মার্কেটের ওই সবজি বাগানের ওইদিকে পাইকারি মার্কেটটাতে গিয়েছিলাম। 2-3টা দোকান ঘুরে ঘুরে দেখলাম। আমার ইচ্ছা লাগতেছে সাবান এবং কাপড় আর কসমেটিক নিয়ে কাজ করা, সেই জন্য গিয়েছিলাম। তো আমি যাওয়ার সময় আমি আমার সাথে আমার একটা পাশের বাসার ভাবির সাথে গিয়েছিলাম। সে অনেক দিন যাবত তার তার একটা পেজ আছে, সেই পেজে প্রোডাক্ট বিক্রি করে। তো তার সাথে আমি দেখতে গিয়েছিলাম। তার কাছে আমি কালকে বলেছিলাম যে এরকম একটা বিজনেস শুরু করতে চাই, আপনার জানা পরিচিত কেউ আছে যার কাছ থেকে আমি একটু হেল্প পাইতে পারি। তো আজকে আমার সাথে আজকে আমাকে নিয়ে গিয়েছিল। তো রিক্সায় সে আর আমিই ছিলাম। তো এই যে দেখতেছো না, এটা আমার একটা ফেভারিট জায়গা, এটা আজিমপুর কবরস্থান। এই কবর আমার যখন খুব বেশি ক্লান্ত হয়ে যায়, মনে হয় যে জীবনটা শেষ করে দিই, তখন না আমি এই জায়গাটায় যাই আর দাঁড়ায় থাকি, এবং দাঁড়ায় দাঁড়ায় কবরগুলোই দেখি যে জীবনের কি আছে, মৃত্যুর পরে তো সবই শেষ। তো যখন খুব বেশি টায়ার্ড লাগে যে মৃত্যুবরণ করি, তখন এই জায়গাটা যাইয়া তারপর এখানে 3 নাম্বার গেটে যাই আমি বইসা থাকি। তারপর জায়গাটা আছে এখানে। তো এখানে বইসা থাইকা তারপর দেখতে থাকি, এই যে এই জায়গাটা যাইয়া আমি বইসা থাকি কাজিমপুর কবরস্থানের পাশে। তো বইসা বইসা ভাবি, আর আমার যত ডিপ্রেশন আছে, যত কিছু আছে, সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় যে একদিন তো আমাকে ওই কবরে আসতে হবে। তো আমি কবরকে আগে না ছোটোকালে আমি খুবই কবর দেখতে ভয় পেতাম, কবর ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় পাই না। কেন জানি মানুষ যত বড় হয় ততই মনে হয় তার ভিতরের ভয়গুলা ওভারকাম করে নিজের মতো করে সুন্দর করে বাঁচতে শিখে যায়, তাই না? ছোটোকালটা আসলে কত ভয়, মানে সবার জীবনে এক একজনের জীবন এক এক রকম, কিন্তু ছোটোকালে আমরা কবর জিনিসটাকে কত ভয় পেতাম, তাই না? এই তো আমি গেছিলাম, ভাবি তার পেজের জন্য প্রোডাক্ট কিনতেছে, আর আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। এটা কিন্তু নিউ মার্কেটে, কাঁচা বাজারের ওই জায়গায় 4তলা একটা শপে ভাবি প্রোডাক্টগুলো নিচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম। আমরা কিন্তু 2টা মেয়েই গেছি, আবার বললেন না যে ছেলেরা গেছি। কোনো ছেলে যায় নাই, জাস্ট ওইখান থেকে আমরা আমাদের পছন্দ মতো প্রোডাক্ট কিনতেছিলাম। কিনে তারপর আমি আবার একটু একটু ওইখানে যাওয়ার পরে ভাবি তার প্রোডাক্টগুলো পছন্দ করতেছিল, আর আমি অনেকগুলা কাপড়ের দোকানের সাথে, এই যে আমি এখানে গিয়ে কাপড়ের দোকানে যা কথা বলতেছিলাম, এই যে এই দোকানটায় গিয়ে তাদের সাথে আমি কথা বললাম যে কিভাবে কাপড় কেনা যায়, কি করা যায়। তো সেই বিষয়গুলো কথা বললাম এবং তাদের ফোন নাম্বারটা নিয়ে আসলাম। তারপর বাসায় আসার পরে আমি নতুন আমার তো 3-4 রকমের বিজনেস। তো আমি একটা সাবানের বিজনেস করি। তো আমি নিজের হাতে সাবান তৈরি করে তারপরে পাইকারি মার্কেটে বিক্রি করি। তো ওই কাজটা করার জন্য আমার হলুদ আর অ্যালোভেরা লাগবে। সেটা কেনার জন্য আমি বাইরে বের হয়েছিলাম। মানে সারাক্ষণ ঘুরলে তো আর হবে না, নিজের কাজগুলোও তো করতে হবে, যেহেতু আমি স্মল বিজনেস ওমেন। তো তাই হচ্ছে এই আমার পাশে একটা দোকান আছে, যেখানে খুব ভালো অ্যালোভেরা পাওয়া যায় আর কাঁচা হলুদ পাওয়া যায়। আমি ওই আঙ্কেলের কাছে চলে গেছিলাম। ওই আঙ্কেলের কাছ থেকে আমি সবসময় অ্যালোভেরা কিনি। তো তোমরা দেখতেছো, আমি না মানুষকে দেখাই না, কমফোর্ট ফিল করি না যে একটা মানুষ হয়তো সে বিক্রি করতেছে বলে তাকে আমি দেখাবো, এরকম দেখাই না। আমি যেখানে 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 আমি নিজের মুখ দেখাইতে কমফোর্ট ফিল করি না, সেখানে আরেকটা মানুষের মুখ কীভাবে দেখাবো। তো এখান থেকে আমি অনেকগুলো অ্যালোভেরা নিয়ে নিলাম আঙ্কেলের সাথে দামাদামি করে। আমাকে কালকে একটা প্রোডাক্ট সেল দিতে হবে, সেই কারণে। তো আর কিছু আদার
হলুদ আনলাম, এনে হচ্ছে সাথে সাথে হচ্ছে আমি সাবান তৈরি করতে বসে গিয়েছিলাম। আমি আর ওই ভিডিওটা করি নাই। তোমরা যদি আমার সাবান কিনতে চাও বা সাবান নিতে চাও, তাহলে হচ্ছে আমার পেজ থেকে ঘুরে আসতে পারো। আমার পেজের নাম হচ্ছে স্কাইলার। তো ওই পেজে হচ্ছে আমি গোট মিল্ক, আমি সব ধরনের সুপই বিক্রি করি। বাই বাই এভরিওয়ান।